আপনারা কে বটেন? মোর লিগে ইত কিছু কইলেন, মু তো ভেবেছিলাম কি ও পলাশ বনেটোতে আর যাওয়া হবে ক্লাই, জেলের ভিতরতেই পচিয়া মরতে হবে। মোর কামগুলো করা হবে ক্লাই। আপনি তো আমার পরিচয় পেয়ে গেছেন এর আগে, আমি অ্যাডভোকেট ধ্রুব সেন। বুঝলাম, কিন্তু আপনি ওইটুকু জানলেই হবে। দিদিমণি, আপনাকে তো চিনতে পারলাম নাই। আমার সেরকম কোনো পরিচয় নেই। আমি নিজের একটা পরিচয় করতে চাই সত্যকাম, আর সেটার জন্য আপনার সাহায্য দরকার। এই কথাটা তো মু বুঝতে পারলাম নাই দিদিমণি। আপনি আমার লিগে? আমি আপনার সঙ্গে পলাশবনিতে গিয়ে কাজ করতে চাই সত্যকাম। জানি কথাটা হাসির মতোই শোনালো, কিন্তু বিশ্বাস করুন আমি সত্যি কথা বলছি। কিসের লিগে ও ভুখা গাঁটতে আপনি যাবেন দিদিমণি? আপনার সাজ পোশাক তো দেখে মনে লিছে কি বড় লোকের মেয়ে, কিন্তু আমার নিজের কোনো পরিচয় নেই সত্যকাম। আমার কোনো কিছুর অভাবও নেই, শুধু একটা কাজের অভাব, আর সেই কাজটা আমি আপনার সঙ্গে করতে চাই। কিছু মনে করবেন নাই দিদিমণি, এই সকল কথা অনেকেই বলে। জানি অনেকেই বলে, কিন্তু টিকে থাকতে পারে না, দুদিন পরে ফিরে যায়। আমি আপনাকে কোনো গ্যারেন্টি দিচ্ছি না, আমি জোর করে কিচ্ছু বলছি না, শুধু বলছি যে একটা চেষ্টা করতে ক্ষতি কি। ঠিক আছে, আসবেন কেনে পলাশবনিতে? আপনি মোর লিগে ইত কিছু করলেন, আপনি কি আজকেই পলাশবনি যাওয়ার বাসে উঠবেন? না আইকা, এই শহরটাতে 2টা দিন থাকতে হবে। ও সাথীদের সাথে টুকদু দেখা করতে হবে, মিটিং করতে হবে। ইতদিন জেলে ছিলাম তো তো সংগঠনের কি অবস্থা টুকদু জানতে হবে। হ্যাঁ, তবে কঙ্কার কাছে তাড়াতাড়ি চলে যাবেন, উনি আপনার জন্য অপেক্ষা করে বসে আছেন। কঙ্কার কথা আপনি কি করে জানলেন দিদিমণি? ও কি আপনার সঙ্গে? বেশ কয়েকদিন আমি পলাশবনিতে গিয়েছিলাম, কঙ্কার কাছেই ছিলাম। আপনার নাম তো কি আছে দিদিমণি? কঙ্কার পলাশবনির সবাই আমার একটা নাম দিয়েছে, আমি বরং সেই নামটাই বলি। ওরা আপনাকে নাম দিয়েছে? কি নাম দিয়েছে? বড় মেয়ে। বুড়ো মিয়া? ভালো নাম তো দিয়েছে বটে। হঠাৎ বড় মেয়ে কেন? তাহলে ছোট মেয়েটাকে? মোর মনে লয় বাহামুনি তো ছোট মেয়েটা আছে, ইয়ার লিগেই আপনাকে। হয়তো তাই হবে। মোর বাহামুনিকে আপনি চিনেন দিদিমণি? চিনি। আপনি ওকে চিনেন বটে? ও তো এই কলকাতা শহরটাতেই থাকে, কি করে চিনলেন? আমি একজন টিচার সত্যকাম। তাই বলেন কেনে? ও আপনি মোর বাহামুনির কলেজের মাস্টারনি তো আছেন? আচ্ছা আচ্ছা, ইয়ার লিগে ও মোর পাগল মিয়া তো আপনাকে ধরেছে কি মোর লিগে এই সকল কাম করতে। এই পৃথিবীতে বাহার ইচ্ছে ছাড়া মন একা একাও নিজের ইচ্ছেতে কিছু কাজ করতে পারে, সেটা কি পৃথিবীর কোনো মানুষ কখনো বিশ্বাস করবে না?
দিদি মনে মনে ইচ্ছা লয় কি একদিনের লিগে বাহামুনির মুখটা দেখতে পেতাম, তো সাদ মিত্ত মু তো একটু খুনি দাগি আসামি হয়ে গেছি। ও বাহামুনির শ্বশুর ঘরকে কি মুখ নিয়ে যাব বলেন? ও আপনি মিয়াটোকে একটু বার বলবেন কি ওর বাপের বড় সাথ তো জেগিয়েছে কি ওর মুখটা দেখবার লিগে একটু বার যদি পলাশ বনিটোতে আসে ও বলবো। মোর জামাই তো নামি সাংবাদিক তো আছে, চিনেন ওকে? আমাকে এবার ফিরতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। নামি সাংবাদিক কে বলুন তো? আপনি জেনে কি করবেন? আপনি তো বাহাকেই ভালো করে চেনেন না, তার হাজবেন্ডের কথা জেনে আপনি কি করবেন? দিদিমণির হঠাৎ এত চেঞ্জ কেন? অদ্ভুত মেয়ে তো, কখন যে কি হয় বোঝাই যায় না। না না, ওই বাহা বলে একটি মেয়েকে সেদিন। শুনুন, আমার মনে হয় আমাদের প্রয়োজনীয় কাজ এবং কথা দুটোই শেষ হয়ে গেছে মিস্টার সিং। আজ আসি কেনে দিদিমণি? না বুড়ো মিয়া একবার আসবেন কেনে মুদের গাঁটুতে? একবার নয়, এবার একেবারে যাব। একেবারে মানে অনেক দিনের জন্য যাব। শুধু আমার একটা ছোট্ট কাজ বাকি আছে, সেই কাজটা শেষ করে নি, তারপর আসবো। কেমন? আসি কেনে উকিল বাবু? আমি এগোলাম। আর তো খুব শিগগির আমাকে দরকার হবে না বোধহয়। কেসটা যতদিন চলছে ততদিন দরকার হবে বই কি। তবে কেসের ডেট তো চট করে এক্ষুনি পড়বে না, আর আমিও চাইবো না যে খুব শিগগিরই ডেটটা পড়ুক। কিন্তু খুব শিগগিরই আপনার সঙ্গে একবার দেখা করতে হবে। আপনার ফিসগুলো নিয়ে এবার আমাকে দায়মুক্ত করুন। কলকাতা ছেড়ে পালাতে চাইছেন কেন? কি? কে বলল? আর এটা কিন্তু আপনার এখতিয়ারের বাইরের প্রশ্ন মিস্টার সেন। মূল আপত্তিটা কোথায়, আমার অধিকারের সীমা নিয়ে নাকি প্রশ্নটা নিয়ে? দুটোই। কিন্তু তাতে প্রশ্নটা চলে যায় না, হ্যাঁ থেমে যায় বড় জোর। প্রশ্ন তো সবাইকে নিয়েই থাকতে পারে, কেউ তো প্রশ্নের ঊর্ধ্বে নয়। অর্থাৎ? কিছু না, জাস্ট একটা স্টেটমেন্ট। ওকালতি করে খাই বুঝলেন তো, কথার ভাঁজ ধরতে পারবো না, এতটা ব্লান্ট আমি নই। আপনার প্রশ্নটা আমাকে নিয়েও, তাই তো? প্রশ্ন আছে, আর তার সঙ্গে সৌজন্য বোধটাও আছে। কোন প্রশ্ন কখন করা যায়, কাকে করা যায় বা যায় না, সেটাও জানা আছে। আজ তাহলে আসি, এর মধ্যে একদিন ফোন করে আমি চলে আসবো। ফিজটা নিয়ে আসবেন তো? এক্স্যাক্টলি। বলছিলাম যে আজকে আমার একটা গাড়ি সার্ভিসিং এ গেছে, আর আরেকটা গাড়ি একটু অন্য কাজে ব্যস্ত। তো আমি তো গাড়ির মেকানিক নই। আই নো, গাড়ি ওনার তো। হ্যাঁ তো শরীরটা আজকে খুব একটা ভালো নেই, হয় না ওই মিসিং দ্য ইউজুয়াল রিদম। যদি একটু লিফট পেতে পারতাম তাহলে সুবিধে হতো আর কি। সম্ভব নয়। সমস্ত পাবলিক ভেহিকল তো আর সার্ভিসিং এ যায়নি। থ্যাংক ইউ কথাটা মনে করে দেওয়ার জন্য। একটা ট্যাক্সি। থ্যাঙ্কস अगेन। কলকাতার রাস্তায় কি কি পাবলিক ভেহিকল পাওয়া যায় সেটা কথা আমার জানা আছে, আপনি আসতে পারেন। খুব করা হয়ে গেল ডোজটা। সত্যি তো, মানুষটা এখনো পর্যন্ত একটা টাকাও নেননি, অথচ আমি একটা সামান্য লিফট দিতেও। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।